আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি Redmi Note 10 এই স্মার্টফোনটি। বন্ধুরা, প্রচুর পরিমাণে কিন্তু ধামাকা কিছু স্পেসিফিকেশন কিন্তু ফোনটিতে দেওয়া হয়েছে। তো জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ফোনটি আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটি আসলেই নেওয়া ঠিক হবে কিনা এবং ফোনটি ভ্যালু ফর মানি হচ্ছে কিনা। প্রত্যেকটি বিষয় আপনি জানতে পারবেন। এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের রিভিউ টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো গাইস, আর কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে ফোনটির ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। ফোনটিতে কিন্তু 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেলস। তো এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সো এখানে গরিলা গ্লাস 5 দিলে কিন্তু অনেকটা বেটার হতো। সো এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই তা কমেন্টে লিখে জানান। প্রিয় দর্শক, এখন আমরা Redmi Note 10 এই ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। ফোনটিতে কিন্তু আমরা Android 11 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছি এবং এখানে MIU 12 কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রসেসরের দিক নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে এখানে কিন্তু কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 678 এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে একটি 11 ন্যানোমিটারের প্রসেসর এবং এর অ্যাড্রিনো হচ্ছে 612। ফোনটি তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে 4GB র্যাম, 64GB ফোন স্টোরেজ, 4GB র্যাম, 128GB ফোন স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ফোন স্টোরেজ। এই তিনটি ভেরিয়েন্টে কিন্তু ফোনটি অ্যাভেলেবেল রয়েছে। ফোনটিতে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে, যেটি খুবই ভালো ব্যাপার। এখন আমরা Redmi Note 10 ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ফোনটিতে ব্যাক সাইডে কিন্তু আমরা 4টি ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে আমরা পাচ্ছি 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এই অলমোস্ট 4টি ক্যামেরা কিন্তু আমরা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছি এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু আমরা ছোট্ট একটি 500 ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে একদম ছোট, একদম বোঝা যাবে না। ফোনটিতে কিন্তু আমরা 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। সো এটা ভালো ব্যাপার যে আমরা কিন্তু 4K-তেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারছি এই ফোনটি দিয়ে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি খুবই ভালো ব্যাপার। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হয়ে থাকে আমার জানা মতে, অ্যান্ড আপনারা ইউজ করলেই বুঝবেন যে আসলে কতটা ফাস্ট কাজ করে থাকে। বন্ধুরা, এখন ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। তো ফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটি খুবই ভালো ব্যাপার। বন্ধুরা, এখনকার বর্তমানে রেগুলার ব্যাটারি হিসেবে কিন্তু 5000ই মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। ডে টু ডে লাইফ ইউজের জন্য 5000 mAh কিন্তু ভালো একটি চার্জিং ব্যাকআপ কিন্তু পাওয়া যায়। তো এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি দিয়েছে Redmi Note 10 সিরিজ। এবং বন্ধুরা, ফোনটির বক্সের সাথে কিন্তু আপনারা 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেখানে 25 মিনিটে 50% পর্যন্ত কিন্তু চার্জ করতে সক্ষম। এখানে কোম্পানি দাবি করেছে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে 25 মিনিটে 50% চার্জ করতে সক্ষম এবং সর্বোচ্চ 75 মিনিটে কিন্তু 100% চার্জ করতে সক্ষম এই চার্জারটি দিয়ে। তো অনেক বিষয় নিয়ে তো কথা হলো, তাহলে এই ফোনটি আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে। ফোনটি কিন্তু বলতে গেলে বাজেটের মধ্যে কিন্তু ভালো একটি প্যাকেজ এবং এর আগে কিন্তু কোনো স্মার্টফোনে লঞ্চ হয়নি যে এত কম টাকার মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু কোনো ফোনই এখন পর্যন্ত অফার করেনি। রেডমি কিন্তু অফার করছে। সো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ বেশ ভালো ক্যামেরা এবং ব্যাটারিও ভালো, প্রসেসরও মোটামুটি ভালোই আছে। ডিসপ্লের দিক দিয়ে বলতে গেলে কিন্তু ডিসপ্লে কিন্তু খুব ভালো কিন্তু ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। আজকের এই ভিডিওতে আমি একটি জিনিস উল্লেখ করিনি, যেটা সচরাচর ভিডিওর লাস্টে বলা হয়ে থাকে। তো আসলে কোন জিনিসটা আসলে মিস্টেক করেছি সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।